যেমনটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন কেমন হতে পারে, ডাকসু নির্বাচন তার জন্য তার একটি বড় টেস্ট ছিল। সেই টেস্টে সরকার ভালোভাবে উত্তীর্ণ হয়েছে কি? ওনার সেন্সে হয়তো এটা টেস্ট কেস হিসাবে ভালো হয়েছে। তা একটা নির্বাচন তো হয়েছে, উনি নির্বাচনের কথা মিন করে হয়তো বলেছেন আর কি, যে একটা নির্বাচন হলো, একটা টেস্ট কেস, একটা নির্বাচন করলাম, জাতীয় সংসদ নির্বাচনটা করতে পারবো। কিন্তু নির্বাচনে কি কি ঘটেছে সেগুলি বিশ্লেষণ করলে তো পাওয়া যাবে আর কি। সেই নির্বাচনটা আমরা চাই না। আমরা চাই একটা একদম সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন, আগামী সংসদ নির্বাচন আমরা দেখতে চাই। এবং আমাদের মতে, আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বারবার বলেছেন আর কি, যে আমরা সাংগঠনিকভাবে কার্যকরী পদক্ষেপগুলি আমাদের গ্রহণ করা উচিত, যাতে করে আমরা নির্বাচনের প্রস্তুতি ফেব্রুয়ারির জন্য সুন্দরভাবে নিতে পারি এবং সেখানে নিরপেক্ষ পরিবেশ থাকে। এটা আমাদের একটা প্রত্যাশা। আমরা চাই একটা স্বচ্ছ, প্রতিযোগিতামূলক এবং একটা আপনার নির্বাচন মুক্তভাবে ভোট দিতে পারে এমন একটা পরিবেশ আমরা চাই আর কি। সেই পরিবেশটা যদি সারা দেশে দিতে পারে, সেই হিসেবে তিনি বলতে পারেন যে সেখানে হয়তো চেষ্টা করেছেন, কোনো গণ্ডগোল হয় নাই, ছাত্রদল প্রোটেস্ট করেছে ইন এ নাইস ম্যানার, সেখানে কোনো সহিংসতা সংঘাত বা মারামারির ঘটনা আমরা দেখিনি। সেই প্রসঙ্গে তিনি বলেছেন হয়তো যে টেস্ট কেস যে ওখানে সংঘাতপূর্ণ হবে না, এই প্রসঙ্গ তিনি বলতে পারেন আর কি। আর আমাদের তো নতুন প্রজন্ম এখন চায় একটু স্পষ্ট ভবিষ্যৎ, এবং সেই ভবিষ্যতের কারণে আমরা প্রায় 4 কোটি তরুণরা ভোটার হবে, এবার ভোট দেবে। তাদের যে হ্যাঁ, বিএনপির ভিশন হলো এমন একটি বাংলাদেশ গড়া যেখানে শিক্ষা, আপনার মানসম্মত কর্মসংস্থানের সুযোগ, তারপরে আপনার উদ্যোক্তাদের সমর্থন, প্রযুক্তি যাতে হবে উন্নয়নের যাতে প্রধান হাতিয়ার হয়, এরকম একটা আমাদের 31 দলের মধ্যে টোটাল সন্নিবেশিত করা আছে। কিন্তু বিএনপিকে কি বার্তা দিয়েছে? বিএনপি কি আরো সচেতন হবে? ডেফিনেটলি ডাকসু নির্বাচনের আমাদের তো দেখেন, এই ডাকসু নির্বাচন থেকে শিক্ষা তো একটা নেওয়া হয়েছে যে কিভাবে নির্বাচন করলে পরে কি আমাদের নির্বাচনের পদ্ধতিটা কি হওয়া উচিত, আমাদের কেমন সিরিয়াস হওয়া দরকার, আমাদের জনগণের সঙ্গে থাকা কিভাবে দরকার, জনগণের সমর্থন কিভাবে আদায় করা দরকার, এগুলি দরকার আর কি। তবে ডাকসু নির্বাচনের জন্য যে জাতীয় নির্বাচনের খুব একটা ভালো প্রভাব পড়বে, এই প্রভাবে আপনি অনেকেই উচ্ছ্বসিত হতে পারে যে ডাকসু নির্বাচন যেহেতু অন্য একটি প্যানেল পেলো, তার জন্য একটা বড় কিছু একটা হয়ে যাবে। দেখেন, মান্না ভাই একটা জিনিস কোট করেছে কিন্তু, যে উনি 2 বার ডাকসু নির্বাচনে ভিপি ছিলেন, কিন্তু তার দলের কোনো সময় কিন্তু প্রসারণ ঘটাতে পারেননি এবং তিনি কোনো সময় জাতীয় নির্বাচনে পাশও করতে পারেননি। সেই জন্য এই ফলাফলটা জাতীয় নির্বাচনে কোনো রকমের প্রভাব ফেলবে না বলে আমার বিশ্বাস, এবং আমরাও একটু সক্রিয় হব। আমাদের জন্য একটা নকিং, একটা ভালো জিনিস, কিন্তু আসলে তো আমরা সুযোগও পাইনি ওরকম। আমি তো একটু আগে বলেছি, বর্ণনা করলাম আপনার, 17 বছরে আমাদের ছাত্রদল নাই, সেখানে ছাত্রদলের ছেলেরা হলে থাকতে পারে নাই, হলে কোনো রকমের আমাদের আধিপত্য ছিল না, অথচ ছাত্র শিবিরের অন্য নামে হলেও তারাই ছিল সবসময় সেখানে। অতএব তারাই আওয়ামী লীগ, তারাই ছাত্র শিবির, তারাই সম্মিলিত ছাত্র সংগঠন, সবাই মিলে তারা একত্রে ভোট দিয়েছে। কৌশলে কি ছাত্র শিবির অনেকটা এগিয়ে গেছে এই নির্বাচনে? কৌশলে অনেকটা এগিয়ে গেছে কি আমরা? হ্যাঁ, ছাত্র কৌশলে এগিয়ে গেছে, এটা তো তার মধ্যে কিছু কিছু শোনা যাচ্ছে। তারপরেও আমি বলবো যে একটা নির্বাচন হয়েছে, আমি ভালো, আমি তাদের সাধুবাদ জানাই।